হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাফি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আজকের লেকচারের ভিডিওতে আমরা বীজগণিতের চ্যাপ্টার 3.1 এর অর্থে কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। গত লেকচারের ভিডিওতে আমরা বীজগণিতের সূত্র আর চ্যাপ্টার 3.1 একটা ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকের লেকচারের ভিডিওতে আমরা আরো কয়েকটা ম্যাথ নিয়ে আলোচনা করব। চলো শুরু করি আমাদের আজকের লেকচারের ভিডিও। আচ্ছা, আমাদের এখানে দেখো a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 9, এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। আচ্ছা, আমরা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারকে সূত্র শিখেছিলাম। এটা হচ্ছে প্রথম লেকচার ভিডিওতে। সেখানে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র শিখেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা, এখন ধরো আমাকে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা বের করতে চাই, তাহলে ধরো আমাকে কি করতে হবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারটা রেখে যদি আমি 2ab প্লাস 2bc প্লাস 2ca কে যদি আমি বাম দিকে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সূত্র প্লাস সি স্কোয়ার সূত্রটা হয়ে যাবে। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 কমন নিলে হবে এ বি প্লাস বিসি বিসি প্লাস সিএ। আচ্ছা, তাহলে ধরো আমার এখানে এ প্লাস বি প্লাস সি মান দেওয়া আছে 9, 9 লিখে দিব, 9 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর এটারও মান দেওয়া আছে 31। তো 9 কে হোল স্কয়ার করলে 81 মাইনাস 31 ইন্টু 2 62, 81 থেকে মাইনাস 62 বাদ দিলে থাকবে 19। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান হচ্ছে 19। এটা হচ্ছে আমার আনসার। হয়তো যারা প্রথম লেকচার ভিডিও দেখো নাই, সেক্ষেত্রে আমরা ওই লেকচারের ভিডিওতে আমরা এই সূত্রগুলো সহ আরো ডিটেলসে আলোচনা করেছিলাম, সেখান থেকে দেখে আসলে আরো ভালো হবে ভিডিওটা। আচ্ছা, তাহলে চলে যাবো আমাদের পরবর্তী ম্যাথে। আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে আমার দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14। আমাকে প্রদত্ত রাশি দিচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা, লিখি এটা। প্রদত্ত রাশি ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা, আমরা যদি এখানে বেসিক সূত্র ইউজ করি a মাইনাস বি হোল স্কোয়ারের, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক সেম ভাবে b মাইনাস সি হোল স্কোয়ার সূত্র যদি ইউজ করি, মানে এটাকে b কে a আর c কে যদি b ধরি, তাহলে হবে b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার। অনুরূপভাবে c মাইনাস a হোল স্কোয়ার সূত্র হবে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমার a স্কোয়ার আর a স্কোয়ার 2a স্কোয়ার, দুইটা a স্কোয়ার, আর বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, আর থাকবে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আচ্ছা, এখান থেকে দেখো আমি যদি 2 কমন নেই, তাহলে আমার ধরো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে। আর এখান থেকে যদি মাইনাস 2 কমন নেই, তাহলে থাকবে এ বি প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা, তাহলে আমি এখান থেকে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এটা আমার দেওয়া আছে কোশ্চেনে কত 14, আর মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা আমার দেওয়া নেই। ডিরেক্টলি আমাকে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মানটা দেওয়া আছে, কিন্তু 2 ইন্টু এ বি প্লাস বি প্লাস সি এর মানটা দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা এই সূত্র শিখেছিলাম, যেটা ওই সেম ভাবে একটা সূত্র থেকে আমরা এই সূত্র আনতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc
প্লাস 2CA। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেভাবে আছে সেভাবে থাকবে, এখানে 2 কমন নিলে হবে AB প্লাস BC প্লাস CA। আচ্ছা, আমাকে এই সূত্রটা এখানে ইউজ করতে হবে। তাহলে আমি কি করব, জাস্ট a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সাথে আমি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখলে আমার হয়ে যাবে। যদি আমি লিখি সূত্রটা, সেটা হবে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এখানে পাবো 28 মাইনাস, তাহলে a প্লাস বি প্লাস সি মানটা আমার দেওয়া আছে, তো প্লাস 6 হোল স্কোয়ার মাইনাস এটা মান দেওয়া আছে 14। তাহলে হবে 28 মাইনাস 36 মাইনাস 14 ইকুয়াল 28 মাইনাস 22 থাকবে 14। ঠিক আছে, 22। তাহলে 28 থেকে 22 বাদ দিলে কত থাকবে, 6। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন চলো আমরা চলে যাই আমাদের তৃতীয় নাম্বার ম্যাথে। আচ্ছা, এই ম্যাথটাও ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য। যেমন এই ম্যাথটাতে আমার হচ্ছে প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে। তাহলে চলো আমরা লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x প্লাস ওয়াই ডিভাইড 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড 2 হোল স্কোয়ার, আবার পুরোটা আবার স্কোয়ার আছে। আচ্ছা, এই দেখো ভিতরে যে আমরা সূত্রটা কিন্তু ভিতরে সূত্র আছে, যেটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়, লিখতে পারি আমি এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর 2 কে স্কোয়ার থাকলে হবে 4। ঠিক সেম ভাবে মাইনাস এটা a মাইনাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আর নিচে হবে 4, আর হোল স্কোয়ার যেটা এটা দিয়ে দিলাম। এখান থেকে দেখো আমি যদি লসাগু করি 4, আর যদি 4 ক্যান্সেল হলে আমার থাকবে কত, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, 4 ক্যান্সেল হলে থাকবে মাইনাস, মানে মাইনাস সাথে সবগুলি কি হবে, গুণ হবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2xy মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর হোল স্কোয়ার যেটা ছিল সেটা রয়ে যাবে। আচ্ছা দেখো, এবার এবার হচ্ছে আমার এক্স স্কোয়ার আর একটা প্লাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাও ক্যান্সেল আউট হয়ে যাবে। 2xy প্লাস 2xy থাকবে হচ্ছে 4xy ডিভাইড 4 হোল স্কোয়ার, 4 ক্যান্সেল, তাহলে আমার কি হবে এক্স ওয়াই হোল স্কোয়ার, তাহলে এক্স ওয়াই হোল স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। চলো আমরা রাইট হ্যান্ড সাইড দেখি, রাইট হ্যান্ড সাইড আমার সেম ভাবে আসে, তাহলে আমরা বলতে পারবো কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান। আচ্ছা, ধরো রাইট হ্যান্ড সাইডে আমার দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড 2 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড 2 হোল স্কোয়ার। চলো আমরা ঠিক সেম ভাবে এ প্লাস বি হোল স্কোয়ারটাকে ভাঙাবো। তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস ওয়াই স্কোয়ার আবার হোল স্কোয়ার বি স্কোয়ার, তাই 2 কে স্কোয়ার করলে হবে 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে যদি আমি লিখি, তাহলে আমার আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস মানে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর নিচে হবে কত 4। আর 6 সেম ভাবে আমরা যদি আবার লসাগু করি, 4 4 ক্যান্সেল হলে থাকবে কত, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আবার 4 ক্যান্সেল হলে থাকবে কত, মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখানে আবার ঠিক সেম ভাবে প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ক্যান্সেল, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 ক্যান্সেল, আর হচ্ছে প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে কত, 4x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ডিভাইড 4, 4 ক্যান্সেল হলে আমার থাকবে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে আমার এটাই হয়ে গেল প্রমাণ, আমার লেফট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমার কি বলছে, প্রমাণ করতে বলছে, লিখে দেবে কত, প্রুভড। তাহলে ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরবর্তী লেকচার ভিডিওতে আমরা হচ্ছে চ্যাপ্টার 3.1 করি কয়েকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।